মোবাইল ফোনে কথা, যন্ত্রে জীবনাটা, ইন্টারনেটে আকাশ, পথ বিষে বাতাস, টিভি দেখে সময়, মিথ্যে ভরা প্রণয়, চাকায় চড়ে চলা মেয়েদে ভর করা, রাস্তা জুড়ে জ্যাম, কমছে মনের র্যাম, গাইছে নতুন ম্যাম, বাড়বে কিছু রাতের বেলা হলেই তো তোমার মাথার ভিতরে বিভিন্ন রকমের ব্রুটাল আর ক্রুয়েল চিন্তা ভাবনা আসে এবং তুমি ওগুলা ইমপ্লিমেন্ট করতে থাকো। মেন্টাল ডিজিজও আছে। আমি তোমার মতো অসভ্য জীবনও দেখি নাই। এগুলো করে তোমার লাভ নেই। Caring, cute, nice, awesome, wow. না আমি বলি আমার তো অভ্যাস খারাপ, আমি তো ভেড়া হইতে পারি না, ঠিক না? আমি তো ভেড়া না, আমি তো নিজের পার্সোনালিটি নিয়ে চলি, ওইটাই তো আমার অপরাধ। এর জন্য আমার গার্লফ্রেন্ড আমার সাথে থাকতে চায় না। ওয়াও! আর যারা ভেড়ার মতো থাকে তারা খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আমার তো ছোট লোক, আমি তো একদমই ছোট লোক, রাস্তার ছেলে। আমার কাছে তো কোনো রকমের মানে কাপড় চোপড় কেনার মতো কোনো টাকা পয়সাই নেই। আমি তো টাকা পয়সা নিয়ে আসিফের কাছ থেকে ওইভাবে চলি। এরকম ছেলের সাথে থাকা। তোমাকে সরি বলছি না। না সরি তুমি আমাকে বলবো কেন? আই শুড সে সরি টু আসিফ, বিকজ অফ আসিফ আমার জন্য এত কিছু করছে, তারপর আমি আসিফকে ভুল বুঝছি। আসিফের সাথে আমার গার্লফ্রেন্ডের এত সুন্দর ফ্রেন্ডশিপ, সেটা ঠিক করে দেয় নাই। ইটস মাই ফল্ট, আই শুড সে সরি, ঠিক না? তুমি তুমি আর নাকি আপু ভালো আছেন? এদিকে আরে তুমি ওইদিকে যাও, এখন যাও না। আরে দূর টানাটানি করো কা। ইনি কে? না ওই পরিচিত এলাকার জি ওই তো মামু আর কি সম্পর্কে। না মানে আসিফের বন্ধু। ও আসিফের ফ্রেন্ড? না মানে দুইজনেরই মামু ভাগ্না সম্পর্ক আর কি, যাই আর কি। তা আপু ভালো আছেন না? আছে, এখন যাও তুমি। মামা টানাটানি করো কেন? হ্যাঁ, একজন নতুন মেহমান, মানে তোমার কাছে পড়া না, আমার কাছে তো নতুন, আমার তো একটু পরিচয় হওয়ার দরকার আছে না, ঠিক না আপা? বলেন আপনি। আমার নাম হচ্ছে শামীম, আমি মামুগুলোকেই থাকি আর কি, আসি একটা ছোটখাটো ব্যবসা নিয়ে আসছিলাম আর কি, এখন আর ওইরকম নাই। তুমি যাও না। মামা শার্ট ধরে টাইনো না, 160 টাকা দা কিনছে এই শার্টটা, তোমার কাছে দাম নাই, আমার কাছে দাম আছে, ঠিক আছে? আপা যাই হোক, আপা একটু পরে কথা। আচ্ছা মামা চলো, আমি তোমার বলতে পরে যাইতেছি। টাকা পয়সার খবর কি? টাকা দিলাম না? আপনি আসিফের কাছে টাকা পান? হ্যাঁ, আসিফের কাছে পাই, ওনার কাছে আসিফের কাছে। আপনি উনার কাছে টাকা পান? ওনার কাছেই টাকা পাই। হ্যাঁ। ও না আপনার কাছে টাকা নিছিল মানে না। আরে আসিফ লোন নিছে, ওইটা আমার শোধ করতে দিতেছে, মানে আমি বুঝে দিছি। আরে তুমি এদিকে আসো তো। মামা যতই টানা হাসা করো না কেন ওনার সামনে, ঠিক আছে? ওনার সামনে টানা হাসা করো না। আচ্ছা তুমি আসো, তুমি কথা কম বলো। টাকার ব্যাপারে একটু আলোচনা করো। আরে তোমার আমি বুঝাইতেছি তো। কি বুঝাইবা? আরে তুমি এইটা কি রে ভাই? আরে তুমি আসো। টানা হাসা করলে একটা কথা তো বলতে হবে। আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে, আমরা কই থেকে আসছি, কি করি না করি, আমাদের বংশ মর্যাদা কি, আমাদের স্ট্যাটাসটা কোন জায়গায়। হঠাৎ এই প্রশ্ন কেন? কিছে? তুই কোন ফ্যামিলির মেয়ে, তোকে কেমনে চলতে হবে, কেমনে কি করতে হবে, এগুলো তোর মনে আছে? অবশ্যই ধারণা আছে। তাইলে তুই এই মাঠের মাঝখানে কি করস? মাঠের মাঝখানে কোথায়? মাঠের মাঝখানে কোথায় মানে এক ড্যাঙ্গা বেকুবের সাথে মাঠের মাঝখানে কোন কোন ফুন করতেছিস তুই, আবার সেগুলো মানুষ জানিস আমারে বলে। ওটা মাঠের মাঝখানে কোথায়? আশ্চর্য কথা, ওটা একটা সুন্দর বেড়ানোর জায়গা। ওটা বেড়ানোর জায়গা, ওটা 100 মাইলের মধ্যে কোনো জনবসতি নাই। আশ্চর্য কথা, ওটা একটা বেড়ানোর জায়গা, তুমি কেন এরকম করবে? ওখানে বেড়াতে যাওয়ার কি 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 তোর ফ্রেন্ড নিয়ে, আর ড্যাঙ্গা বেকুব কিসিমের এক পোলা, তাই না তুই গেছিস মাঠের মাঝখানে কেন? তোর জন্য কোনো রেস্টুরেন্ট নাই, কোনো ক্যাফে নাই, তোর কি মানে একটা টাকা নাই যে ওর নিয়ে আর ক্যাফে দিকে কফি খাওয়ার? তোর টাকা না থাকলে টাকা আমার থেকে নেই। টাকা আমার আছে, কিন্তু সবসময় কি রেস্টুরেন্টে গিয়ে বসতে ইচ্ছা করে নাকি? মাঝে মাঝে ইচ্ছা করে না যে একটু খোলা জায়গায় গিয়ে বসি? ওই ছেলে কে? ওটা আমার ফ্রেন্ড। ফ্রেন্ড মানে কি ধরনের ফ্রেন্ড? কি করে? মানে ফ্রেন্ড কয়েকজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার যত সব কোথা থেকে আসছে, বেকুবের মতো নাকি লম্বা,
আর সারাক্ষণ এই খেল খেল করে হাসে? দেখো শুন ভাই, তুমি কিন্তু আমার ফ্রেন্ড সম্পর্কে এরকম বলতে পারো না, ও আমার ফ্রেন্ড। ওকে, ওনাকে সম্মান করার জন্য কি একদিন আপনি বাসায় নিয়ে আসবেন ওনাকে? আমি একটু ওনাকে কুন্নিশ করি। কুন্নিশ করি মানে কি? কই কই কি? কাপড় কই? ও কাপড় আছে ওটা। টাকা? কিসের টাকা? কাপড় দিলাম যে সেটার টাকা কই? মামা তোমাকে আমি কতবার বুঝাই বলবো, ওই টাকাটা তুমি কাপড়গুলোর সাথেই পাবা, ঠিক আছে? আন্টিরা দেশে বাইরে গেছেন, উনি দেশে ফিরলেই তোমাকে টাকা পয়সা সহ যে কাপড়গুলো বিক্রি হবে না সব কিছু বুঝাই দেবো। 15টা কাপড় দিছে, পুরা দোকান ফাঁকা, ঠিক আছে? 15টা কাপড় যে তোমার দিছি সেটার ভাড়া বাবদ তো কিছু দেওয়া যায়। এখন আমি যার আন্ডারে কাজ করি, পিয়া পিয়া ম্যাডাম, সে তো আমাকে এখন খুবই মানসিকভাবে টর্চার করতেছে। টাকা টাকা হিসাবও চাইছি, হিসাবও দিছি। হিসাবের টাকার মধ্যে একটা গরমিল মেলছে, সেই কাপড় সাপড় সব তোমার কাছে। তুমি যদি আজকে সেই ভাড়াটা আমাকে দিতে তাহলে আমি হিসাবটা মিলাই দিতাম। এখন কি তুমি বলতে চাচ্ছ যে আমি কাপড় বেচা যেটার পার্সেন্টেজ পাবো সেইটা ওইখানে ঢুকাবো? মামা কি তুমি এরকম করো কেন? দোকানটা তো পিয়া আপু, তাই না? তোমার না তো, তো তোমার এত টেনশন কিসের? আমি ওখানে চাকরি করি যে সেই জন্য টেনশন, ঠিক আছে? এবার বুঝতে পারছো তো কোন কারণে টেনশন আছে? উনি যে গেছেন, উনি কি আর ফেরত আসবেন? আন্টি কেন ফেরত আসবেন? আমি তো বললাম উনি মাউন্ট এলিজাবেথ হসপিটাল সিঙ্গাপুরে গেছে, ওখান থেকে চিকিৎসা শেষ হলে উনি ফেরত চলে আসবে। ফেরত আসলে তোমার কাপড় জামা সহ টাকা পয়সা সব বুঝাই দেবো। কেমনে বুঝাই দিবা? আমি তো আমি তো তাদেরকে বুঝাইতে পারতেছি না, আমাকে তাদেরকে বুঝাইতে হবে, ঠিক না? আচ্ছা মামা ঠিক আছে, তুমি যে তোমার মোবাইলে কিছু ফটো তুলছিলা না, সেই ফটোগুলো আছে মোবাইলে? না, কোনো ছবি নাই, ছবি সব আপলোড করে দিচ্ছি। আমি ইবেতে আপলোড করে দিছি বিডিং সিস্টেমে। যে কেউ এখন বিডিং করতে পারবে, বিডিং করে করে একটা ড্রেসের প্রাইস $200 থেকে $2000 পর্যন্ত যেতে পারে, ইউ নেভার নো। আর $2000 চলে গেলে মামা আমি তোমাকে ডলারে পে করবো, ডলারে, ডোন্ট ওয়ারি। আচ্ছা মোবাইলে কি ছবিগুলো আছে একটু দেখুন যাবো? হ্যাঁ, এখন টেকনোলজির যুগ, আমি ইবেতে আপলোড করে দিছি। ওই তো ওই মোবাইলেই তো আছে, সেটা একটু দেখাও, আমি একটু দেখি। তুমি এগুলো বুঝবা না মামা, তোমার এসব দেখার কোনো প্রয়োজন নাই। আরে বাবা, তোমার এই যে ইবেতে আছে তো সেটা মোবাইলেই তো। হ্যাঁ হ্যাঁ সেটাই একটু দেখতে চাইতাছি, ঠিক আছে? আমার কাপড়ের কালার ভুলে গেছে গা, ডিজাইন ভুলে গেছে গা। আমি তো বললাম তুমি এগুলো বুঝবা না। পুরো বিষয়টা তো মোবাইলেই আছে না, একটু দেখাও, দেখাইলে সমস্যা নাকি? হ্যাঁ এই যে দাঁড়াও, হ্যাঁ এই যে এটাকে বলে ইবে। হ্যাঁ, হুম এখানে যে আমার অ্যাকাউন্ট, হুম এই দেখো এই যে আমাদের যে প্রোডাক্টটা আপলোড করছিলাম, বুঝছো? হুম এই যে সাদা ড্রেসটা মনে আছে না, ওই যে নিছিলাম যে সাদা ড্রেসটা, ওইটার ছবিটা কতদিন দেখছো? অলরেডি $200 প্রাইস উঠে গেছে। এটা দেখবা যে আস্তে আস্তে $2000 যাবে। কতদিন জামাগুলো দেখি না। হ্যাঁ হ্যাঁ, বড় করে দিয়ে দেখো। মামা হ্যাঁ এই গাড়িটার ওই পিছনে হ্যাঁ, কি হয়েছে ওটাতে? কি রে, কি হয়েছে? কি হয়েছে? মানে প্রবলেম কি তোর? আমার কোনো প্রবলেম নাই। তোর কোনো প্রবলেম নেই মানে? তুই ফোন টোন ধরস না, কোনো কিছু না, তোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারতেছি না, তুই এনে এসে ভাব দেয় বলতেছিস তোর কোনো প্রবলেম নাই। তোমার প্রাণপ্রিয় মামা আছে না, শামীম মামা, লন্ড্রি শামীম, অভাবে স্বভাব নষ্ট এরকম একটা কথা আছে, ওর ওইটাই হয়েছে। আমাকে সুন্দর মতো একটা নির্জন রাস্তা নিয়ে গেছে, কথা বলতে বলতে নির্জন রাস্তার একটা কোনার ভিতরে নিয়ে আমার বলে কি মামা একটু মোবাইলটা দেখি। আমি তো সরল মনে ওকে মোবাইলটা দিছি, আমি ভাবছি যে মোবাইলটা মানে একটু দেখবে। মোবাইলটা নিয়ে সাথে সাথে দৌড় দিছে, আমাকে ছিনতাই করছে, ছিনতাই। ফার্স্ট অফ অল তোমার কানের 1 2 3 আঙ্গুল নিচে একটা চর মারা উচিত, কারণ তোমার কি প্রবলেম হয়েছে তুমি আইসা আমার সাথে ভাব দেখাইতেছো, এখানে মেজাজ গরম দেখাইতেছো। হ্যাঁ, আর সেকেন্ড অফ অল এলাকার একটা সামান্য লন্ড্রির লোক তোমার মোবাইল নিয়ে চলে যায়, তুমি আবার এইটা আইসা আমারে বলতেছো, হাউ ফানি। হ্যাঁ, তুই আমার সাথে এখানে বসে বসে অ্যাটিটিউড দেখাচ্ছিস, অ্যাটিটিউড মারছিস। আমি কোনো অ্যাটিটিউড মারতেছি না, আমার মেজাজ খারাপ। ও মোবাইলটা চিন্তাই করলো কেন আমার কাছ থেকে?
তোমার মেজাজ খারাপ চেহারা দেখতে আমি বাউন্ড না। তুমি আমার বাসায় আসছো, বি নর্মাল ফেস, বি স্মাইলিং ফেস, ওকে? তুমি এখানে আইসা এরকম পেঁচার মতো মুখ করে থাকবে, আমি তো এটা দেখবো না। তোমার এই মেজাজ খারাপ করার চেহারা নিয়ে তুমি পুলিশ স্টেশন যাও, ওইখানে গিয়ে কমপ্লেন করো তোমার আইফোন 5 হারানো গেছে, এবং তুমি আইএমই নাম্বার দিয়ে বলো ট্রেস আউট করে তাদেরকে আইনা দিতে। তুমি এখানে আসছো কেন তাইলে? পুলিশ না থাক, পুলিশ স্টেশন যাওয়ার কি দরকার? শামীম তো আমাদের পরিচিত সার্কেলে না, ওকে খুঁজে বের করা যাবে, অসুবিধা নেই। তুই তুই একটু ম্যানেজ করে দে না ওই শামীমের কাছ থেকে। আমার প্রাণপ্রিয় মামা বলছিল না, সেটা আমার প্রাণপ্রিয় না, তোমার প্রাণপ্রিয়। তোমার সাথে আড্ডা মারতে যায়, কথা বলতে নির্জন গলিতে যায়, তারপরে তোমার মোবাইল নিয়ে দৌড় মারে। সো তুমিই দেখো, আমারই কেন বলতেছো? না ওই যে তোর না একবার ওই যে আইপ্যাড হারা গেলো, তখন তুই তো কোথায় কোথায় কিভাবে কিভাবে জানি ম্যানেজ করে ট্রাই করলি না? কই, আমি তো আমার আইপ্যাড ফেরত পাইনি। তোর আইপ্যাড যে ও নিছে ওর তো কোনো প্রমাণ ছিল না, কিন্তু আমার মোবাইলটা তো ও নিয়ে গেছে। আমি তো এত শখ করে আইফোনটা কিনলাম। না, আমার কাছে তো কোনো প্রমাণ নেই, আমি কেন অযথা একটা সহজ সরল অভাবী মানুষকে চার্জ করব? প্রমাণ আছে মানে? আমি বলতেছি বিশ্বাস হচ্ছে না। তুমি আবার আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছ, তাহলে প্লিজ পুলিশ স্টেশনে যাও। না না দোস্ত, আমি তো ভালোভাবেই বলতেছি। সি তুই একটু দেখ না। কিরে, তোর প্রবলেম কি পুলিশের কাছে কমপ্লেন করতে? পুলিশ স্টেশন না, পুলিশ স্টেশন যাওয়ার কি দরকার? খামাখাই বেচারা গরিব মানুষ, ওকে খামাখাই একটা হ্যারাসমেন্ট হবে না তো? ঠিক আছে, তুই তোর কাছে তো নাম্বার আছে শামীমের, তুই শামীমকে কল দে, কল দিয়ে বল যে তুমি আসিফের মোবাইলটা ফেরত দিয়ে দাও, আইফোনও শখ করে কিনছে, ফেরত দিয়ে দাও। আমি ওর সাথে কখন কথা বলবো, কখন ফোন দিব, কখন দেখা করবো, এটা আমার ব্যাপার, তোমার এত কিছু বলতে হবে না। ফাইন, আমি দেখবো বলছি না, দেখবো, শেষ। এখন দিবি না কল? আমার যখন সময় হবে আমি স্বামীর সাথে দেখা করবো, যখন সময় হবে তখন কথা বলবো, তোমার আমার বলতে হবে না। একটা নর্মাল লোন নিতে, লোন নিয়ে তার মোবাইল নিয়ে চলে যাচ্ছে। এরই মাঝে আমাদের ইচ্ছে করি আকাশ জুড়ে শুধু